ভাবছো একটি রান্নার চ্যানেল ওপেন করবে, কিন্তু তোমাদের প্রপার হয়তো সেট আপ নেই। প্রপার কিভাবে ভিডিওতে তোমরা কথা বলবে সেটা বুঝতে পারছো না, ভিডিওটা শুরু করবে কিভাবে। ভিডিওতে প্রচুর ইনগ্রিডিয়েন্টস দরকার, একটা রান্নার চ্যানেলে প্রচুর খরচা সাপেক্ষর ব্যাপার থাকে, ঠিক আছে? তো ডেলি ভিডিও আপলোড করাও পসিবল না একটা নতুন চ্যানেলে। তো সেক্ষেত্রে আমি তোমাদের আজকে একটা সলিউশন দিতে পারি। তোমরা দেখো তো এইরকম ভিডিও তোমরা বানাতে চাও কিনা। ভাবলাম অনেকদিন পর বাড়িতে ইলিশ মাছের ভাপা বানাবো। গ্রামের বাড়ির গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা, এর থেকে ভালো আর কি? আজ আমি ট্রাই করছি গরম গরম ইলিশ ভাপা। সর্ষের ঝাঁঝ আর মাছের স্বাদ জাস্ট অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আমার তো এটা দারুণ লাগলো। তো আশা করছি দেখলে ভিডিওটি। তো তোমরাও নিশ্চয়ই চাইছো এইরকম ভিডিও বানাতে, কিন্তু ভাবছো বানাবো কিভাবে। আজকে তোমাদের আমি একদম সহজ ভাষায় এমনভাবে এই ভিডিওটা বানানো দেখাবো, তোমরা একবার দেখলে বুঝতে পারবে। আর যদি একবার থেকে বুঝতে না পারো, আমি তো আছি। এই ভিডিওটা বারবার তোমরা দেখো, একটা ফোন থেকে কাজটি করো এবং আরেকটা ফোনে তোমরা ভিডিওটা দেখো দেখো, ইজিলি তোমরা করতে পারবে। তো যাই হোক, চলো, আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তবে হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ ভাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করে, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ও, একটা কথা বলতে তো ভুলেই গেলাম। দেখো, এই ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদের বানানো তো শেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো এই ভিডিওটা নিয়ে যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে তোমার মুখে বলা সম্ভব নয়। তো তার জন্য আমি রিকোয়েস্ট করবো তোমাদের, ভিডিওটি একবার ছেড়ে যদি মনে হয় ভুলে যাচ্ছ, তাহলে 10 বার দেখো, প্র্যাকটিস করো, দেখো ইজিলি তোমরা হয়ে যাবে। মানে একটা ফোন থেকে দেখতে হবে আর একটা ফোন থেকে কাজটি করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যাট জিপিটি লিখতে হবে। চ্যাট জিপিটি যদি তোমরা প্রথম ওপেন করো, তাহলে তোমাদের সাইন ইন বলে অপশন আসবে। যে ইমেল আইডিতে তোমাদের চ্যানেল খোলা আছে, সেই ইমেল আইডিতে তোমরা এটা ওপেন করো না। অন্য একটা ইমেল আইডি খুলে তোমরা এটা সাইন ইন করো, চ্যাট জিপিটি সাইন ইন করো, ঠিক আছে? আর না করলেও কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি একদম সিকিউরিটি একটা অ্যাপ্লিকেশন, যাই হোক, বা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনই বলতে পারো, ঠিক আছে? সফটওয়্যার তো নয়, অ্যাপ্লিকেশন। আর না করলেও কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি একদম সিকিউর একটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এখানে দেখো সবার প্রথম চ্যাট জিপিটিতে গিয়ে এইখানটায় আমাদের লিখতে হবে। কোথায় লিখতে হবে? এইখানটায় লিখতে হবে। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এইখানটায় লিখতে হবে। এখানে তোমরা ভয়েস ওভারও করতে পারো, ঠিক আছে? কি লিখবো? এখানে দেখো আমি লিখেছি অলরেডি, ঠিক আছে? একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে গ্রামের পরিবেশে রান্না করছে। কি রান্না করছে, কি রেসিপি তোমরা দিতে চাইছো, সেই রেসিপিটা এখানে লিখতে পারো। ইলিশ মাছের ভাপা আমার ফেভারিট, ঠিক আছে? বর্ষাকাল, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটি আমি বানাতে চাই, আমাকে ভিডিও প্রম্পট এবং ফটো প্রম্পট লিখে দাও। ওকে? তো যাই হোক, এখানে আমরা ভিডিও প্রম্পট যদি লিখতে চাই বা ফটো প্রম্পট আমাকে লিখে দিয়েছে। তো এখানে দেখো আমাকে ফটো প্রম্পট লিখে দিয়েছে, এই যে এখানে আমাকে ফটো প্রম্পট লিখে দিয়েছে। তো এই ফটো প্রম্পটটা নিয়ে আমি এখানে অলরেডি এটাকে কপি করেছি। এই যে এটাকে এইভাবে কপি করেছি, ঠিক আছে? এইভাবে এটাকে কপি করেছি, পুরোটা পুরোটা কপি করেছি। এই যে এখানে কপি অপশন এসছে, কপি করেছি। কপি করে কোথায় পেস্ট করেছি? আমি পেস্ট করেছি হচ্ছে ঠিক গুগলে গিয়ে লিখবো হচ্ছে ফ্লো এআই। কি লিখবো? ফ্লো এআই। ওটাও সেম সাইন ইন করতে বলবে, তোমরা সাইন ইন করে নেবে। তো করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে, ঠিক আছে? তো এইখানে আমাদের এখানে এই সেটিংসটা একটু চেঞ্জ করতে হবে। যদি আমরা ফটো নিতে চাই, মানে আমরা ফটো বানাতে চাইছি, তাহলে ইমেজ অপশানে ক্লিক করবো, ঠিক আছে? আর রেশিওটা অবশ্যই কি রাখবো? 9:16। আমরা শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে? তো রেশিও এখানে 9:16 রাখলাম। এইবারে আমরা এখানে ফটোর প্রম্পটটা লিখে দেবো, লিখে এখানে ফটো বানাবো, ঠিক আছে? তো এখানে দেখো কিছু সময় নেবে, জাস্ট কিছু সময় নেবে, 1 মিনিট সময় নেবে ম্যাক্স টু ম্যাক্স। তারপরে দেখো একটা ফটো বানিয়ে আমাদের দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো এখানে ফটো বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। অলরেডি আমি কিছু ভিডিও বানিয়েছি, কারণ কি অনেকগুলো মানে সিন আছে, তো সেখানে তোমাদের যদি এই ভিডিওর মধ্যে পুরোটা দেখাতে চাই, আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি একটা দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো ফটো দিয়ে দিয়েছে। আমি অলরেডি একটি ফটোতে ভিডিও বানাচ্ছি, তো সেই ফটোটাই আমি নেবো। তো যাই হোক, এখান থেকে তোমরা ফটোটা জাস্ট এরকম ক্লিক করবে। ক্লিক করে এই অপশানটায়
এই যে এই অপশানটা দুবার প্রেস করবে, প্রেস করলে হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, আর কিছু করতে হবে না। এরপরে দেখো আমরা লিখেছি এখানে, একটি মধ্যবিত্ত ঘরের ঘরের মেয়ে গ্রামের পরিবেশে রান্না করছে ইলিশ মাছের ভাপা। এই ভিডিওটি আমি বানাতে চাই, আমাকে ভিডিও প্রম্পট দাও ডায়লগ দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখো ডায়লগ দিয়ে আমাকে ভিডিওর প্রম্পট দিয়ে দিয়েছে। সিন 1 এর যে প্রম্পটটা আছে অলরেডি আমার বানানো হয়ে গেছে। এইবার আমি বানাবো সিন 2। তো সিন 2 এর প্রম্পটটা আমরা পুরোটা কপি করব, ঠিক আছে? এখান থেকে পুরোটা আমরা এই রকম নিয়ে আমরা এটাকে পুরোটা, যাই হোক এটা কপি হচ্ছে না, এই যে ডায়লগ সমেত কপি করব, ঠিক আছে? কপি করলাম, এই যে কপি করলাম। এইবারে আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারে, সরি গুগলে, ফ্লো এআইতে। তো এইবারে এখানটা আমরা সেটিংসটা চেঞ্জ করব, এই সেটিংসটা আমরা চেঞ্জ করব। ওকে, সেটিংসটা চেঞ্জ করে ভিডিও অপশানে রাখবো, 9:16 আছে, ভিডিওটা আমরা 10 সেকেন্ড করব, ঠিক আছে? তো 10 সেকেন্ড করলাম। এইবারে আমরা এখান থেকে ফটোটা নিয়ে নেবো। আমি এই যে এই ফটোটা নিয়েছিলাম, এই ফটোটা দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও বানানো। তো এখানে ভিডিও প্রম্পটটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এইখান থেকে তোমরা এই যে এই অপশানটা একটা ব্লু কালার আসবে, ঠিক আছে? এই ব্লু কালার এলেই তোমরা এখান থেকে ভিডিও বানাতে পারবে। তো যাই হোক, এইখানে এখন ব্লু কালারটা আসছে না। এবার কেন আসছে না? কারণ এখানে ভিডিও বানানো বা ফটো বানানো লিমিটেড, আনলিমিটেড নয়, এটা লিমিটেড, ঠিক আছে? তো এটা তোমাদের আপগ্রেড করতে হবে। এখানে অপশান আছে আপগ্রেড করার, কিভাবে আপগ্রেড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো এখান থেকে আমি দেখিয়ে দেবো। তো এটা বানাতে পারবো না, কেন পারবো না সেটা দেখি, ঠিক আছে? তো এখান থেকে এটা এরকম এরর আসবে। তো যাই হোক, এখানে ক্রস সাইনে ক্লিক করছি, ক্লিক করে আমি এখান থেকে ব্যাক করছি, মানে আজকের দিনের মতন এখানে ইতি, ঠিক আছে? আর বানাতে পারবো না। এইবারে দেখো এখানে তুমি যদি সাবস্ক্রিপশন নিতে চাও, এই যে এখানে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে তুমি সাবস্ক্রিপশন নিতে পারবে। আর যদি ফ্রিতে বানাতে চাও, একাধিক ইমেল আইডি তোমাকে ক্রিয়েট করতে হবে। একাধিক ইমেল আইডি ক্রিয়েট করে তুমি এখান থেকে আবার তুমি বানাতে পারবে, ঠিক আছে? এখানে দেখো অলরেডি ক্রেডিট আনটিল 31 রিসেট ডেলি। তো এখানে ডেলি তুমি রিসেট করতে পারবে, কিন্তু এখানে বেশি তুমি বানাতে পারবে না। এখানে দেখো আমি প্রচুর বানিয়ে ফেলেছি, তো আজকের মতন লিমিটেড শেষ। তো যাই হোক, এইবারে দেখো একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমরা এই যে ভিডিওগুলো 10 সেকেন্ডের করে বানাবো, ঠিক আছে? তো এখানে আমি ভিডিও তো আর বানাতে পারলাম না, আমার লিমিটেড এসে গেল। আমি এটা কেন দেখালাম? আমি চাইলে অন্য ফোন চেঞ্জ করে অন্য ফোন থেকে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখাতে পারতাম, অন্য ইমেল আইডি দিয়ে। তোমাদের ওই অপশানটা যখন আসবে তোমরা কিভাবে করবে? তো তোমাদের এখানে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবে, ঠিক আছে? ফোনপে অথবা গুগল পের মাধ্যমে। এই যে এখানে দেখো অপশান আছে অলরেডি, এই যে এখান থেকে দেখো 100 টাকা পার মান্থ আছে, 489 টাকা পার মান্থ আছে। তো এখান থেকে তুমি যদি নাও সাবস্ক্রিপশনগুলো, তাহলে এখান থেকে তুমি বানাতে পারবে, ভিডিও বানাতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমাকে পে নিতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে, পে করতে হবে। তো যাই হোক, এবারে দেখো আমি অলরেডি গ্যালারিতে যে ভিডিওগুলো নিয়েছি, বা একটাই ভিডিও আমি বানিয়েছি, ঠিক আছে? বেশি ভিডিও আমি নিইনি। তো যাই হোক, এখান থেকে দেখি একবার, তাও আমি একবার দেখিনি, আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে তোমাদের দেখাই যদি অপশান আসে, ঠিক আছে? তো নিউ প্রজেক্টে যাই, দেখি নিউ প্রজেক্টে ভিডিওগুলো রয়েছে। না, ভিডিওগুলো তো এখানে দেখাচ্ছে না আর। প্রজেক্ট, হ্যাঁ আছে এখানে, দেখা যাক এখান থেকে যদি আমরা কোনো একটা ভিডিও পাই, তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। যাই হোক, এখান থেকে কোনো ভিডিও আসছে না, সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। আমরা চলে যাব ডিরেক্ট ইনশট অ্যাপ্লিকেশান। আমরা যে ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ নিয়েছি, ঠিক আছে? এই যে এই ভিডিওটা ধরো একটা ক্লিপ আমাদের হয়েছে, দেখো এখানে ক্যানভাস অপশানে যাব, রেশিওটা চেঞ্জ করবো। এই যে ক্যানভাস অপশানে গিয়ে রেশিওটা চেঞ্জ করবো, যেহেতু শর্ট ভিডিও, ঠিক আছে? তো এখানে আজকে ভাবলাম অনেকদিন পর বাড়িতে ইলিশ মাছের ভাপা বানাবো। গ্রামের বাড়ির গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা, এর থেকে ভালো আর ঠিক আছে? তো পুরো দেখো ভিডিও আমাদের বানিয়ে দিয়েছে ডায়লগ সমেত, তবে এটা ফ্রিতে তোমরা করতে পারবে না। তো এটা দেখো, এখানে তোমরা ধরো ছোট ছোট অনেকগুলো ক্লিপ বানালে, এখান থেকে সিন তোমরা কপি করলে, এই যে এখান থেকে ধরো তোমরা সিন কপি করলে, এখানে দেখো সিন 2, সিন 3, সিন 4, তারপরে দেখো সিন 5, সিন 6, সিন 7, সিন 8, 9, 10, টোটাল আছে 10টা, ঠিক আছে? টোটাল 10টা আছে। তো 10টা সিন তোমরা কপি করবে, কপি করে ওখানে পেস্ট করবে। তোমরা যদি এখানে পারচেস করো, তাহলে তোমরা অবশ্যই কপি করে পেস্ট করতে পারবে, ঠিক আছে? তো পেস্ট করে একটা আলাদা 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 করে ভিডিও বানাবে। ফটোটা আগে বানিয়ে নেবে, ওই ফটোটাই আগে আপলোড করে তারপরে ওখান থেকে ওই একই ফটোতে কিন্তু ভিডিওগুলো বানাবে, নাহলে কিন্তু আলাদা আলাদা ড্রেস পরা থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এবারে তোমরা এইভাবে ফটোগুলো নিয়ে ভিডিও বানানোর পরে
তোমরা চলে যাবে ইনশট অ্যাপ্লিকেশানে। এখান থেকে সবার প্রথম তোমাদের এই লোগোটাকে রিমুভ করতে হবে। লোগোটা রিমুভ কীভাবে করবে, এই ক্রস আইকনে ক্লিক করে ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলে লোগোটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? নেটটা অফ করে দেবে, নয়তো অ্যাড চলবে। আবার প্লাস আইকনে ক্লিক করবে, আবার যে পরের যে ক্লিপটা আছে সেখানে দেখবে এখানে থাকবে, সেই পরের ক্লিপটা এরকমভাবে অ্যাড করে দেবে। অ্যাড করে দিয়ে এখানে যে হোয়াইট কালার, আমি তো আর কোনো ভিডিও বানাতে পারলাম না আজকে, যাই হোক এখানে দেখো এই হোয়াইট কালারের যে অপশানটা আছে এখানটায় ক্লিক করবে, ভালো আর এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানটা দেখো একটা ট্রানজেকশন এর দেবে, থেকে ভাবলাম অনেক বাবা এর থেকে ভাবলাম বুঝতে পারলে? একটা ট্রানজেকশন ভাবা করবে, দেখো এর থেকে ভাবলাম অনেকদিন পর বাড়ি বুঝতে পারলে? তো এরপরে তোমরা এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে দেবে। জাস্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, এখান থেকে অ্যাড চলবে, এটা উড়িয়ে দেবে। আমি ইনশটের লোগোটা তুললাম না, তোমরা তুলে নেবে। তো এখানে দেখো অ্যাড চলবে, এখানে তুলে নেবে। এখানে দেখো 100% এটা হয়ে গেলেই তোমাদের ভিডিও ডান, ঠিক আছে? এখানে দেখো 100% হয়ে যাবে, হয়ে গেলেই তোমরা ইউটিউবে বা যেভাবে ভিডিও আপলোড করো সেইভাবেই তোমরা ভিডিও আপলোড করতে পারবে, ঠিক আছে? এই যে দেখো এখানে 100% হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেই তোমরা যদি ভিডিও বানাতে চাও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। আর যদি মনে করো যে হ্যাঁ আমি একদম সিকিউরভাবে মনিটাইজ করতে চাই, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে চাই, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ভয়েস ওভারটা নিজে করতে পারো। এটাতে একদম বেটার অপশান। আর চেষ্টা করবে যে যখন এডিট করবে তখন একটু কালার ফিল্টার করার, ভিডিওটা ফ্লিপ করে দেওয়ার, এগুলো একটুখানি চেষ্টা করবে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। তো এইভাবে যদি ভিডিও করো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। কিছু চ্যানেল মনিটাইজ অলরেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেরকম এআই ভিডিও বানিয়ে অনেক চ্যানেল এআই চ্যানেল মনিটাইজ পাচ্ছে। আবার কিছু চ্যানেল তোমাদেরই কারণে, তোমরা সবটাই মানে কি বলবো, চ্যাটজিপিটির মাধ্যমে নিচ্ছ হেল্প। তা আমি এখানটা সহজ ভাষায় বোঝানোর জন্য তোমাদের ভয়েস ওভারটাও দেখিয়ে দিলাম। তোমরা একটু কষ্ট করে ভয়েস ওভারটা করো, তাতে তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। একটু চেঞ্জ করো, একটু ভিডিও ফ্লিপ করো, একটু কালার ফিল্টার করো, তাহলে দেখবে প্রপারভাবে তোমরা কিন্তু মনিটাইজেশন একদম সিকিউরভাবে পাবে। এমনটা করলে যে মনিটাইজ পাবে না এমনটা নয়, তবে কি বলতো, রিস্ক থাকবে। বহু চ্যানেল মনিটাইজ পেয়েছে কিন্তু এরকম করে, ঠিক আছে? তো পাবে না এমন না, কিন্তু রিস্ক জোনে থাকবে, এই হচ্ছে বিষয়। এখন ইউটিউবে যা নিত্য নতুন আপডেট আসছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।